মিন্টু প্লাস আর একজনের সাথে মিলিয়ে একটা কলা নিয়ে দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্ব থাকার কারণে পরে মিন্টু যেটা আছে মানে যে মারা গেছে তার সম্বন্ধী এরকে কাগজপত্র সব উপরের সব মাথা পাড়ার মাতব্বরের যারা ছিল তারা কাগজ দেখছে, আর ওনারা কোনো কাগজ শো করতে পারেনি। এটা অনেক দিন থেকে দ্বন্দ্ব ছিল। তো পরে এক পর্যায়ে মুরব্বীরা বলছে ঠিক আছে তোমরা বাউন্ডারি দিয়ে দাও। তো এরা বাউন্ডারি দেওয়ার জন্য বলছিল। আমরা সবাই গেছি মাটি কাটার জন্য। না বিকালে বিকালে দুপুরে পরে ওরা মোটামুটি 3:30টার সময় ওখানে যে মাটি কাটা হচ্ছিল। মাটি প্রথমে বেড়া ছিল, বেড়াগুলো খুলে দিয়ে পরে মাটি কাটলো। মাটি কাটতে হঠাৎ করে এক মুরব্বী আশা করছে যে মাটি কাটা যাবে না, তখন এরা মাটি কাটা বন্ধ করে দিল। যে ঠিক আছে তাহলে আপনারা বসে ব্যবস্থা করে দেন। তো অবস্থায় আর একটা লোক আশা করছে লাঠি নিয়ে আশা করছে এক মার, ওটি ম্যাচ শুরু। ওই ভিটে দিয়ে ওদিকে মারামারি, দুই পক্ষে মারামারি শুরু। মিন্টুরা আর এরা ওই আর যারা মিন্টুরা কাটতে ছিল তারা নয়, তারা কাটতে ছিল তারা নয়, মানে আর এক পক্ষ। ওরা আসে মারপিট, লাঠি নিয়ে মারপিট শুরু করার পরে যে মারা গেছে ভিকটিম সুয়েল পাশে দাঁড়াইছিল ওই বাড়ির জামাই। ওই বাড়ির শুক্রবারে ও শালার বিয়ে, ওই জন্য মার্কেট করতে ওখানে গেছে, ওখানে ওই পাশে দাঁড়াইছিল। এদের সাথে কি আক্রোশ ছিল, ওই এসএস পাইপ বের করে মারামারি ঘটনাস্থলে না আসে কোন কাজে মাথায় হিট স্টিল পাইপ দিয়ে একটা বাড়ি মারা গেল। দুই সাইডে দুজন, পরে আর লোকজন ছিল ভাগ করে তাড়ায় দিছে। ওই তো ওখানে পড়ে যায়। পরে বাইকে করে নিয়ে আসে, আমি মেন রাস্তায় উঠা দিয়ে রিক্সায় দিছি। রিক্সা করে ওরা মেডিকেল নিয়ে চলে আসছে। আমার পিছনে এখনো প্লাট করে আমি মেন রাস্তার মধ্যে পৌঁছায় যাচ্ছি। পরে আমি ওখানে আসার পরে সে ডেট হয়ে গেছে। কিন্তু পরে ওখানে পুলিশ গেছে, থানা থেকে পুলিশ গেছিল, যে ওখানকার লোকজন এখানকার খবর দিছে যে মারা গেছে। তারপরও পুলিশ আসামি ধরে নেই। অন্য একজনকে ধরে নিয়ে আসছে। আসামির এখন কি অবস্থা আছে জানি না। আপনি